জেলায় জেলায় নতুন রাস্তা, বাঁকুড়ায় হচ্ছে পাকা রাস্তা, বসছে আলো। নদিয়ায় পথশ্রীতে শুরু হয়েছে রাস্তা সারাই। পথশ্রীতে নতুন রাস্তা নকশালবাড়িতে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এখানকার গোয়াগাঁও এবং শাহাপুর এলাকায় তৈরি হয়েছে দুটি রাস্তা, দুটি মিলে প্রায় ৩ কিলোমিটার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও তৈরি করা হয়েছে দুটি ব্রিজ। ছোট থাকতেই একদম খুব খারাপ ছিল রাস্তাটা, এখন খুব ভালো হয়েছে। ব্রিজও হয়েছে, দুটা ক্যালভেট হয়েছে, খুব আমরা খুশি হয়েছে এই রাস্তা পাইয়া। দুটা রাস্তা আমাদের এখানে 4 কোটির প্রায় উপরে টাকা হবে, এখন বর্তমানে কমপ্লিট হয়ে গেছে। লোকজনও খুশি আছে, সাধারণ লোকও খুশি আছে। বাঁকুড়ায় হচ্ছে নতুন রাস্তা, রাস্তার ধারে বসছে আলো। এখানকার বিষ্ণুপুরে নতুন মহল থেকে আদিবাসী পাড়া পর্যন্ত 1.5 কিলোমিটারের রাস্তা। নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই রাস্তা পাকা করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের গ্রিন সিটি মিশনে বসছে আলো। আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, অনেক কষ্ট হতো। এখন পিচের রাস্তা হচ্ছে আর রাস্তায় লাইট বসিয়েছে, রাত্রে যাতায়াত খুব সুবিধা হয়েছে। মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এবং প্রায় 58 লক্ষ টাকা ব্যয়ে 1 কিলোমিটারের বেশি রাস্তা কিন্তু আজকে এলাকার মানুষের জন্য এই রাস্তা আমরা তাদেরকে উৎসর্গ করলাম। এবং এই রাস্তাটা তৈরি করতে গিয়ে মানুষের আরো একটা চাহিদা, যে রাস্তা তৈরি হচ্ছে আমাদের একটু যদি আলোর ব্যবস্থা করে দেয়। আমরা গ্রিন সিটি মিশনের সেই আলো কিন্তু এখানে আমরা লাগিয়ে দিয়েছি। উত্তর 24 পরগনার হাড়োয়ায় পথশ্রী প্রকল্পে রাস্তা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ। 1 কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 40 লক্ষ টাকা। রাস্তাটা খুব খারাপ ছিল, পথশ্রীর রাস্তাটা হচ্ছে, তাতে আমরা খুশি। লাল মসজিদ থেকে কাওড়াপুকুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা আজকের এই কাজ সম্পূর্ণ হওয়ার পথে। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায়, সব ক্ষেত্রেই এটা মানুষ উপকৃত হয়েছেন। নদিয়ায় পথশ্রীতে শুরু রাস্তা সারাইয়ের কাজ। এখানকার নাকাশিপাড়ায় 14টি পঞ্চায়েতে একাধিক রাস্তা সারাই শুরু হয়েছে বুধবার থেকে। নাকাশিপাড়া ব্লকের 15টা জিপিতে 35 কিলোমিটার রাস্তা 16 কোটি টাকা দিয়ে আজকে সেগুলোর উদ্বোধন হচ্ছে। এই 15টা রাস্তা আজকে বিল্লগ্রামে রাস্তাটা উদ্বোধন হলো। শিলিগুড়ি নকশালবাড়িতেও পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তার কাজ। রাস্তার পাশে বসছে 43টি সোলার লাইট। 1 কিলোমিটার রাস্তা তৈরিতে 40 লক্ষ টাকা খরচ হবে বলে দাবি। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের টাকায় বসছে আলো। রাস্তাটা সন্ধ্যার পরে পুরোপুরি অন্ধকার থাকে, এবার এটাতে আমরা পুরো খুশি যে আজকে থেকে লাইটের কাজ শুরু হচ্ছে। এখানে দুটি বুথেই প্রায় 7 লক্ষ টাকা করে সোলার স্ট্রিট লাইট বসাতে পারছি। শুধু এইটাই নয়, তার পাশাপাশি একটা পথশ্রী রাস্তা এখন কাজ চলছে, পিচ হচ্ছে। নিউজ 18 বাংলা। এবার এক গ্রামের গল্প, গাড়ির গল্প। এই গ্রামে কখনো গাড়ি ঢোকেনি, কারণ গাড়ি ঢোকার মতো রাস্তাই নেই। সেই গ্রামে গাড়ি এলো, তার জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। যেখানে রাস্তা নেই সেখানে গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর গ্রামে গাড়ি, হাতে যেন চাঁদ। বক্সার গ্রামে যেন রূপকথার গল্প, যা গল্প হলেও সত্যি। চুনাভাটিতে চলতিকা নাম গাড়ি, বক্সার পাহাড়ি গ্রাম, রূপকথার নাম গাড়ি। আলিপুরদুয়ার থেকে গাড়ি কিনে আনা হয়েছে। মাঝে কিছুটা জায়গায় গাড়ি যাতায়াতের রাস্তা নেই, সেখানে গাড়ি কাঁধে। গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যান গ্রামবাসীরা। তারপর এক মেকানিক সব ফিট করে দেন। গাড়ি আবার ছুটতে শুরু করে রূপকথা হয়ে। আর 5 জনের কাছে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। কিন্তু আলিপুরদুয়ারের বক্সার চুনাভাটি গ্রামে এই গাড়ি সেকেন্ড হ্যান্ড নয়, এই গাড়ি প্রথমবার গ্রামে গাড়ি। 2800 ফুট উঁচুতে গ্রাম, পাহাড়ি এই গ্রামে আজও পর্যন্ত কখনো গাড়ি ঢুকেনি। ঢুকবে কি করে? গাড়ি যাওয়ার মতো রাস্তাই তো নেই। তাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা সবাই মিলে টাকা দিয়ে গাড়িটি কিনেছেন আলিপুরদুয়ার থেকে। সেখান থেকে সান্তালাবাড়ির রাস্তা ধরে মাসানি নদী, এই নদী হেঁটে পার হওয়া যায়। কিন্তু গাড়ি পার হবে কিভাবে? তাই গাড়ির পার্টস খুলে ফেলা হয়। সেই পার্টস কাঁধে নিয়ে হাঁটতে থাকেন গ্রামবাসীরা। নদী পার হওয়ার পর পাহাড়ের গা বেয়ে ডলেছেন।
এখানে গাড়ি যাওয়ার মতো রাস্তাই নেই। এভাবে প্রায় 2.5 কিলোমিটার, তারপরও রাস্তা ছিল না। সেই রাস্তাই তৈরি করেছেন গ্রামবাসীরা। পাহাড় কেটে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা দিয়েই গাড়ি প্রবেশ। বক্সার চুনাভাটি গ্রামে প্রথম গাড়ি। এখানে যেমন হাঁটা পথ ছাড়া কোনো উপায় নেই। একটা অসুখ বিসুখ হলেও 2.5 কিলোমিটার তো লোকের একটু সুরা হলো, ব্যবস্থা নাই। বাকি যেটা রাস্তা থাকলো বাকি সেটা নাই, সেভাবে নামাবে যেটা নামিয়ে আসতো ওরা। এটাই, সেই জন্যই বলছি যে যেটাই করেছে ওরা নো ডাউট ভালো জিনিস। ওরা অত কষ্ট করে গাড়িটা উঠে নিয়ে গেল, ভালো লাগলো আর কি আমাদেরকে। এখন ভালো করে এখন উপরের লোকদের জন্য সুবিধা হবে। 0 মাইল অব্দি একটু গাড়ি চলছেই, তো 2.5 কিলোমিটার হলেও ভালো ব্যবস্থা করেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।